এই গ্রীষ্মকালের আরও একটা ঠান্ডা সবজি হলো চিচিঙ্গা। আজ আমরা সেই চিচিঙ্গা রান্না করব। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে চিচিঙ্গার রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক। চিচিঙ্গা রান্না করার জন্য এই যে চিচিঙ্গা নিয়েছি, এটা ওপর থেকে এইভাবে সবুজ পাতলা খোসা এইভাবে বটির সাহায্যে চেঁচে নিতে হবে। তারপরে এইভাবে দুই ভাগ করে নিয়ে এই যে এইরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই যে এইরকম দেখতে হবে, একটু পাতলা পাতলা করে সব চিচিঙ্গাগুলো কেটে নিতে হবে। আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা, প্লিজ একটা লাইক দিয়ে দিন। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। সব চিচিঙ্গাগুলো এইভাবে এই যে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এখন এটা রান্না করে নেব। কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইতে সরষের তেল দিয়ে দেব। এই রেসিপিতে সরষের তেলই ব্যবহার করব। তারপর তেল গরম হলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মধ্যে বেশি কিছু ব্যবহার করব না, শুধুই কালো জিরে ব্যবহার করব। কাঁচা লঙ্কা আমি এখন ব্যবহার করব না, সেটা পরে ব্যবহার করব। এই কালো জিরে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। এখানে এই যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে এটা খুব টেস্টি হবে। পেঁয়াজ এখন একটু ভালো করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এখন কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন চিচিঙ্গাগুলো দিয়ে দেব। এখানে পেঁয়াজ লাল করে ভাজলাম না। পেঁয়াজের মধ্যে যখন একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে তখনই চিচিঙ্গাগুলো দিয়ে দিতে হবে। দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে সব কিছু আবার মিশিয়ে নেব। মিশিয়ে এটা 5 মিনিটের জন্য ঢেকে রান্না করতে হবে, সেই জন্য ঢেকে দেব। এখন আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এখন এটা একটু বেশ সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে, আর বারে বারে এইভাবে ঢেকে দিতে হবে, ঢেকে রান্না করতে হবে। এখানে একটা বাটিতে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, ওটা নুন দিয়ে ভালো করে এইভাবে গুলে নেব। আবার ঢাকা খুলব। চিচিঙ্গাগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও বেশ কিছুক্ষণ এটা এইভাবে নাড়াচাড়া করতে হবে, করে একটু ভাজা ভাজা করতে হবে। এখন ওটা একটা সাইডে সরিয়ে দেব, দিয়ে এই সাইডে ওই ভেঙে রাখা ডিম ওটা দিয়ে দেব। এখানে আমি আর তেল ব্যবহার করব না, ডিমটা দিয়ে দিলাম,
দিয়ে ডিমটা একটু ভালো করে ভেজে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে একটু ভাঙা ভাঙা করে ডিমটা ভেজে নেব। এই যে এইভাবে এটা ভেজে নিতে হবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ। ডিম ভেজে নিয়েছি, এখন চিচিঙ্গার সাথে ওই ডিম মিশিয়ে নিতে হবে। এইভাবে চিচিঙ্গা রান্না করবেন। অনেকভাবেই তো আমরা রান্না করি, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুব সুস্বাদু একটা রেসিপি। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে কিংবা এটা রুটির সাথেও খেতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি। কমপ্লিট হয়ে গেছে চিচিঙ্গা রান্না। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।